সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিলাম, তাকে বুদ্ধি দিয়েছিলাম যাতে করে আনিশকুরুলিল্লাহ আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে পারে। ফাইন্নামা ইয়াশকুরু, যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে, ওয়া মা ইয়াশকুরু লিনাফসি, সে যেন তার নিজের জন্যই শুকরিয়া জ্ঞাপন করলো। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলতেছেন, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, কয়বার? একবার, তাহলে আর কত মর্যাদা, কত নেকি। শুনতে চান কি চান না? কি বলবো? আত-তুহুরু শাত্রুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল হাদিস। পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, যে দাড়িপাল্লার মিজান রয়েছে হাসরের ময়দানে, এক পাল্লায় আপনার জীবনের সমস্ত জীবনের নেকি দেওয়া হবে, আর এক পাল্লাই দেওয়া হবে আপনার জীবনের সমস্ত গুনাহগালা। এই দাড়িপাল্লার মিজান একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নাই, ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। অন্য রাতে আসি, একসঙ্গে যদি কেউ মিলিতভাবে তেলাওয়াত করে, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত, একটা আসমান নয়, কয়টা আসমান রয়েছে বলেন তো? সাবআস সামাওয়াতি, 7টা আসমান রয়েছে। এই 7টা আসমানকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ তাআলা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাগুলো আছে, সব জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পূর্ণ করে দেন। জোরে বলেন, জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গাগে বুলবুল বাগিচা গই, শোনেন সকল ভাইরা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, আপনারা আজকে এই মাদ্রাসার মাহফিলে এসেছেন, কি কথা ঠিক না? এই মাদ্রাসা কার? কার মাদ্রাসা? ঠিক আছে, আল্লাহর, কিন্তু মাদ্রাসা হচ্ছে রাসূলের। কি কথা ঠিক না? আমি আপনাদের সামনে মাদ্রাসা সম্পর্কে অবশ্যই কি গুরুত্ব, কি প্রয়োজনীয়তা রয়েছে, ইনশাআল্লাহ আমি সেই সম্পর্কে কথা বলবো। এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য আমাদের কি করা উচিত, সেটাও সম্পর্কে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আজকের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হলেও বলার চেষ্টা করব। কি কথা ঠিক না? তো তার পূর্বে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে,
সে আয়াতের উপরেই কিন্তু আমার আলোচনা রাখবো ইনশাআল্লাহ। যুগে যুগে ধরে, কালে কালে ধরে যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবী পয়গম্বরদের যারা দুশ্মন, তারা যুগে যুগে ধরে, কালে কালে ধরে ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে। বলেন ঠিক কিনা ঠিক? না করে না? করেনি? যুগে যুগে ধরে করেছে। বর্তমান এখনো কি আছে? আছে না? এই জন্য আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাইতে কি ভালো মানুষ আয়ামে জাহিলাত, অন্ধকার যুগে তার চাইতে কি ভালো মানুষ আর ছিল? বলেন তো, ছিল? ছিল না। যেই লোকটা 40 বছরের পূর্বে পর্যন্ত, অর্থাৎ নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত যেই জাহিলাতের লোকেরা, যেই সমাজের নেতারা যারা কি বলে স্বীকৃতি দিয়েছিল আল্লাহ রাসূলকে আল আমিন। আল আমিন শব্দের অর্থ হলো বিশ্বাসী। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। এরা সবাই বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দ্বারা কখনো কোনো মিথ্যা কথা বের হতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন অপরাধ করলেন যার কারণে যারাই স্বীকৃতি দিয়েছিল ভালো লোক বলে তারাই তার বিরোধিতা শুরু করেছিল? এই বাচ্চারা কথা বলবে না, বড় মানুষগুলো একটু সামনে আসেন তো, মাঝে মাঝে বসেন তো, তাদের সাইডে নিয়ে বসেন। সম্মানিত ভাইরা আমার, খুব একটু মনোযোগ সহকারে শুনেন। তাহলে যেই লোকটা সবার কাছে ভালো ছিল, একমাত্র কি এমন অপরাধ করলো যার কারণে তাকে বিরোধিতা শুরু করলো? তাকে শুধু তাই নয়, তাকে হত্যা করার জন্য তার বাড়ি ঘেরাও করেছিল। তিনি মক্কা থেকে মদিনায় মাতৃভূমিকে ত্যাগ করে চলে গেছিলেন। বলেন ঠিক কিনা? একটাই কারণ, সে কারণটা হচ্ছে আল্লাহ রাসূলের সকল নবী পয়গম্বর, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের দায়িত্ব, কর্তব্য, দাওয়াত ছিল একটা। কয়টা দাওয়াত? আরো জোরে বলেন, কয়টা দাওয়াত? একই মিশন, একই কাজ করতেন। এই কাজটা করার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শুরু করলো বিরোধিতা। অনেক কথা আছে। আয়ামে জাহিলাতের যুগের লোকেরা সমাজ ব্যবস্থা, যেটাকে অন্ধকার যুগ বলা হয়, অন্ধকার যুগ মানে কি সূর্য উঠত না? সেটা না। আয়ামে জাহিলাত বলা হয় যে সমাজের মানুষগুলো মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের ন্যায্য অধিকার ছিল না। মানুষ, মেয়েদের কোনো সতীত্ব বলতে তারা মানে মুক্তভাবে বাড়িতে ফিরতে পারত না। এমনকি তাদের সমাজ ব্যবস্থা এমন ছিল, শিরক, আল্লাহর ঘরে, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি পর্যন্ত ছিল। কাবা ঘরকে যারা তওয়াফ করত উলঙ্গ অবস্থায়, যারা বলেন নাউজুবিল্লাহ। যেই সমাজে বিচার ব্যবস্থা ছিল ধনাঢ্যবানদের জন্য একরকম, মধ্যমপন্থীর জন্য একরকম, নিহিত গরিব মানুষদের জন্য আর এক রকম বিচার ছিল। কোনো ন্যায় শাসন ছিল না। জীবন্ত মেয়েদেরকে তারা কবর দিত, হত্যা করত। এই মানুষগুলো জাহান্নামের কাজের মধ্যে লিপ্ত ছিল। জেনা, ব্যভিচার, ধর্ষণ, এইগুলো সমাজে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে সবাই ভালোবাসে, সবাই বিশ্বাসী বলে, আমি যদি তাদের এই সমাজ ব্যবস্থাকে মেনে নিই তাহলে তো আমার এটা ঠিক হয় না। এই জন্য তিনি এই সমাজকে নিয়ে চিন্তা করতেন, যাতে করে সমাজের মানুষদেরকে কিভাবে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল সব সময় চিন্তা ফিকির তিনি করতেন। জোরে বলেন ঠিক কিনা? ওই সমাজ ব্যবস্থাকে ভালো করার জন্য। এই জন্য এই চিন্তা ভাবনা সব সময় করতেন। সকল নবীদের দায়িত্ব, কর্তব্য ছিল একটা, ওই সমাজের যখন মানুষগুলা অধঃপতনে যায়, সমাজের মানুষগুলা যখন ধ্বংসের পথের দিকে চলে যায়,
জাহান্নামের পথের দিকে চলে যায়। ওই সমাজের মানুষদেরকে কেমনে ভালো করা যায়, সমাজ ব্যবস্থাকে কেমনে ভালো করা যায়, কিভাবে ইসলামের দিকে, এক আল্লাহর দিকে আহ্বান করা যায়, এই টার্গেট নিয়ে তারা কাজ করতেন। ওই জন্য ওই সমাজের মধ্যে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ বা'আসনা, ওয়ালাকাদ মানে অবশ্যই, বাসনা আমি প্রেরণ করেছিলাম। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, ফি মানে মধ্যে, আর উম্মত মানে দল, উম্মত মানে পার্টি, উম্মত মানে সম্প্রদায়, উম্মত মানে জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর মধ্যে আমি রাসূলান, আমার রাসূল, আমার বার্তাবাহক, আমার দূত প্রেরণ করেছিলাম। আনি ইবুদুল্লাহ, একমাত্র মানুষকে এক আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য মানুষকে আহ্বান করা। আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে মানুষকে পরিহার করা, মুক্ত করা। তাগুত মানে কি? তাগুত মানে হলো আল্লাহর আইনকে বাদ দিয়ে মানব রচিত সংবিধান, যেই সংবিধান দ্বারা, যেই আইন দ্বারা মানুষকে শোষণ করা হয়, শাসন করা হয়, নিজের ইচ্ছা মতন আইন তৈরি করে পাওয়ারে থাকা হয়, গদিতে থাকতে পারে যেন চিরকাল, এই ব্যবস্থা যারা করে এটাকে বলা হয় তাগুত। ও আমার ভাইরা, এই পৃথিবীতে একটা গরুকে আরেকটা গরুর হুকুম পালন করে নাকি বলেন? আপনাদের এলাকায় কুকুর আছে, একটা কুকুরকে আর একটা কুকুরের আনুগত্য করে, একটা প্রাণীকে আর একটা প্রাণীর আনুগত্য করে, একটা গাছকে আর একটা গাছের আনুগত্য করে। তাহলে আমরা মানুষ, সৃষ্টির সেরা, আমরা মানুষ হয়ে কেন আর একজন মানুষের গোলামি করব? তার কেন হুকুম মানব, তার কেন আইন মানব? হুকুম মানব, গোলামি করব একমাত্র হলো আল্লাহ। কার করতে হবে? আল্লাহর করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া কারো করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। বলেন সৃষ্টিকার, এই জগৎটা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কি? মানুষকে একটু মানুষ ভাবেন তো দেখি। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। বলেন ঠিক না বেঠিক? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আচ্ছা মানুষ বলো দেখি, এইগুলি কেমন করে হয়? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? আচ্ছা মানুষ বলো দেখি, এইগুলি কেমন করে হয়? কোকিল কেন এত কালো, সাদা কেন বক? আচ্ছা মানুষ বলো দেখি, এইগুলি কেমন করে হয়? ডিমগুলি সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটি? বলেন ঠিক না বেঠি? কোন মানুষের দ্বারা কি এগুলা করা সম্ভব? মানুষের দ্বারা সম্ভব নয়। এক আল্লাহ পাক আছেন কি আছেন না? সম্মানিত ভাইরা আমার, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি, এইগুলি কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লাগান মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না গলার সুর, বড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো আল্লাহ আছেন একজনই ঠিক। বলেন ঠিক না বেঠিক? ওই আল্লাহ পাকের গোলামি করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীটাকে আমরা অনেকে মনে করি
এই দুনিয়াটা মনে হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নগদ চাপা হাত পেতে নাও, পাখির কথা শূন্য রাখো। ও পৃথিবীর ভাইরা আমার, আল্লাহ পাক কি তো আমাদেরকে পৃথিবীতে শুধু আনন্দ ফুর্তি করার জন্য পাঠায়নি। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আল্লাহ পাক বলছেন আল্লাযী, তিনি সেই সত্তা, আল্লাযী খালাকাল মাউতা, যিনি তোমাদের আগেই মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত দিয়েছেন। এখন বলবেন হুজুর দুনিয়াতে আসতেই পারেনি, আগেই আল্লাহ মৃত্যু কেন সৃষ্টি করলেন? বলেন তো, ইচ্ছা হোক আর না হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে যেতেই হবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক আগে প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট করেছেন তার মৃত্যু। পৃথিবীতে 40 বছর, কেউ ৭৭ বছর, কেউ 50 বছর, কোন জমিনে কি অবস্থায় মৃত্যুবরণ করবে এটাও আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন তাকদীরে। বলেন ঠিক না বেঠিক? তাহলে সেইভাবেই আমাদেরকে ঘটবে। এরপর আল্লাহ পাক বলছেন হায়াত দিয়েছি। কি জন্য দিয়েছি? লিআবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমলের দিক দিয়ে, ভালো আমলের যে দিক দিয়ে পরীক্ষা করার জন্য। তোমরা দুনিয়া পাওয়ার পরও, ছেলে সন্তান সব কিছু বাড়ি গাড়ি পাওয়ার পরও আল্লাহকে ভুলে যাও না আল্লাহর কাজ করো, এই পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। কথাটা কার? আরো জোরে কার? এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, হুকুম মানতে হবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ও বান্দা, এই পৃথিবীকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, শুধু খামাকা সৃষ্টি করেছি। আমার কি কোনো উদ্দেশ্য নাই? আপনি যেমন একটা করে 5 তলা যদি বিল্ডিং দেন, আপনার উদ্দেশ্যটা কি? আপনি কি করবেন? বসবাস করবেন নিচতলায়, 4 তলা আপনি ভাড়া দিবেন, টাকা পাবেন। বলেন ঠিক কিনা? জমিতে ধান লাগাইছেন, আপনি ওটা উদ্দেশ্য আছে। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর বিশাল আসমান জমিন পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমার কি উদ্দেশ্য নাই? উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আল্লাহর জিন এবং ইনসানকে তৈরি করেছেন তার কি গোলামি ইবাদত করার জন্য। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়, সকল রঙিন পরিচয়। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে আমি মানুষ পাঠিয়েছি, এই মানুষগুলো আমার হুকুম তো পালন করে না, আমাকে ডাকে না, বরং আমার হুকুমের, আমার কোরআনের, আমার ইসলামের বিরোধিতা করে। শুধু তাই নয়, ইসলাম তাকে নিজের মুখের ফুৎকার দিয়ে উঠিয়ে নিভিয়ে দিতে চায়। এরকম পৃথিবীতে লোক আছে কি আছে না? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতে। মুখের ফুৎকার দিয়ে, কি দিয়ে? আল্লাহ পাক বলছেন না না, কখনো এটা সম্ভব নয়। আমার নূরকে আমি জাগিয়ে রাখবো, কেউ তারা উঠাইতে পারবে না। ও সম্মানিত ভাইরা আমার, নূর বলতে হলো ইসলাম, নূর বলতে হলো কি?
ইসলামকে উঠিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইসলাম তো উঠাইতে পারবে না, এটা ওঠার জিনিস নয়। ইসলাম আলা লোকদেরকে তারা বিদায় করে দিতে চায়। যেমন করে মক্কার ওই আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব তারা মনে মনে চিন্তা করলো নবী মুহাম্মাদের যেমন করে প্রতিদিন তার অনুসারী বাড়তেছে, সাহাবারা বাড়তেছে, ইসলাম গ্রহণ করতেছে, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের একদিন নেতৃত্ব কর্তৃত্ব চেয়ার ঠিক থাকবে না। যত চেয়ার দিয়া গোলমাল, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য তারা নবী মুহাম্মদকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন যুগে যুগে কালে কালে ধরে তারা ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য, ইসলাম আলা লোকদেরকে উঠিয়ে দিতে চায়। আর উঠার জন্য তারা প্রথমে সূচনা করে ইসলামের বিরোধিতা। যেই লোকটা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে, ওই লোকটার বিরোধিতা তারা শুরু করে। কি করে? বিরোধিতা শুরু করে, তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালায়, মিথ্যা তহমত দেয়, অপপ্রচার শুরু করে। প্রথমে ও ভাইরা আমার, আজকেও কিন্তু দেখতে পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেইভাবে মুহাম্মাদের বিরোধিতা শুরু করেছিল, নবী মুহাম্মদকে একজন জাদুকর বলেছিল, পাগল বলেছিল, বলেন ঠিক না বেঠিক? বিরোধিতা করেছিল। আজকে বর্তমান এই বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কথা বলে, যেই আলেমগুলা, যেই কোরআনের মাহফিলে বক্তারা মানুষকে আহ্বান করে জান্নাতের দিকে, ভালো সমাজ ব্যবস্থার দিকে, ওই লোকগুলারও আজকেও বিরোধিতা শুরু করেছে, বলেন ঠিক না বেঠিক? আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারের নাম শুনেছেন? চাপাইতে আসবে কয় তারিখ বলেন তো? 22 তারিখ। লোকটা আপনাদের কাছে কেমন? খুব খারাপ, তাই না? কি খারাপ না? জঘন্য খারাপ। আপনারা সবাই ভালো বলছেন, তাই না? অথচ এই চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি সাহেব এবং তার স্ত্রী এই মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, বলেন ঠিক না বেঠিক? না আপনারা জানেন না? সম্মানিত ভাই আমার, এই জন্য এই বাংলাদেশে যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, কোরআনের শাসন ব্যবস্থা না হয়, এই জন্য বাংলাদেশের যারা ইসলাম আলো এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরে ফেলেছে, বলেন হত্যা করেছে, বলেন ঠিক না বেঠিক? বর্তমানে যারা আলেম ওলামা আছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। কত বড় মুফতি আর কত বড় ফতোয়াবাজ বলতেছে, যারা বক্তা, যারা মানুষকে বক্তার কাজ করে বোঝায়, এরা হলো নিজে ধার্মিক নয়, এরা কোরআন মানে না, এরা হাদিস মানে না, এর পরকাল নাই। যেমন মদ ব্যবসায়ী, কত জঘন্য, বলেন নাউজুবিল্লাহ। মদের যারা ব্যবসা করে এরা যেমন মদ খায় না, মদ বিক্রি করে জাতিকে মাতাল করে, এই সব বক্তারা তারা ধার্মিক নয়, নামাজ পড়ে না, ইসলাম নয়, এরা মানুষকে মাতাল করে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কার কথা শুনবেন? আল্লাহর কথা না ওই সব নেতাদের কথা? যখন দেখে স্বার্থের ব্যাঘাত ঘটতেছে তখন বিরোধিতা, আজহারী সাহেবেরও বিরোধিতা শুরু করেছে, বলেন ঠিক না বেঠিক? কপাল পড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই আমার, আমার আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার পৃথিবীতে আমার বান্দাদের মধ্যে সবচাইতে আলেমেরাই আল্লাহকে বেশি ভয় করে। কারা ভয় করে? আলেমেরা ভয় করে। আমরা যারা আলেম আপনাদেরকে বোঝাই, বলেন তো আমরা অল টাইম টুপি পরি কি পরি না? আমাদের গায়ে জুব্বা থাকে কি থাকে না? আমাদের দাড়ি আছে কি আছে না? আমরা কোনো মৌসুমী নয়, আমরা অল টাইম 12 মাস
আমরা জীবনে সব সময় পড়ি, বলেন ঠিক কি না? আমরা তো মানুষকে দাওয়াতের কথা বলি, তাহাজ্জুদের নামাজের কথা বলি, আমরা নিজেরাও পালন করি, অপরকে পালন করার জন্য বলি। আলেমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া ইলাম ইরাসু দিনারা ওয়ালা দিরহামা। আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। ধন সম্পদের দিক দিয়ে নাই, এলেমের দিক দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যারা মানুষকে কোরআন দিয়ে আল্লাহর পথে আহ্বান করে, নিজে সৎ কাজ করে, একজন মুসলমান হিসেবে পরিচয় দেয়। কথা হলো কার? তাহলে আল্লাহর কথা মানবেন না সমাজের নেতাদের কথা মানবেন? বলেন কার? আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য যুগে যুগে কালে কালে ধরে তারা ইসলামকে উৎখাত করার জন্য, আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য তারা আলেমদের বিরোধিতা করবে, আলেমদেরকে জেলখানার মধ্যে ভরবে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলবে, তাদের মুখটাকে বন্ধ করে দিতে চাইবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর আইন সৎ করে শাসন ব্যবস্থা চালু করার জন্য মানুষকে আহ্বান করবে, এই লোকদেরকে টার্গেট করে দুনিয়া থেকে ষড়যন্ত্র করবে বিদায় করে দেওয়ার জন্য। ও সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাদের এই মাদ্রাসা হচ্ছে মক্কা মডেল মাদ্রাসা, আলেম বানানোর কারখানা। বলেন ঠিক কিনা? এইটা হলো কারখানা। আজকে আলেম উঠে যাবে, এই আলেমেরা যখন মাদ্রাসা থেকে বের হবে, এরাই তো বিভিন্ন মসজিদের ইমামতি করবে, মানুষকে দাওয়াত দিবে, মানুষকে চাকরি করবে মাদ্রাসায়। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আলেমদেরকে রক্ষা করতে হলে, আলেমদেরকে ইসলামকে রক্ষা করতে হলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে মাদ্রাসা ছাত্রদের পাশে দাঁড়াইতে হবে। মানে আল্লাহ রাসূলের এরাই হলো নাইবে রাসূল। বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা আল্লাহ আমার ওই রবি আমার সান, আল্লাহ আমার ওই রবি আমার সান, দমে দমে তন মনে তারি অনুভব লা ইলাহা আর জরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে করেন, আমরা বেশ কিছু সাহাবী এক জায়গায় বসে সিদ্ধান্ত নিলাম, ইসলামের তো অনেক কাজ, অনেক আমল, এমন একটা বিষয় আমলের কথা আল্লাহ রসুলকে জানবো যে আমলটা করলেই আমরা কি জান্নাতে যেতে পারবো। কিন্তু এখন এই প্রশ্নটা আল্লাহ রসুলকে কে করবে? কেউ সাহস করতে পারছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু মসজিদে নববীর মধ্যে আছেন, সাহাবীরা বাইরে এটা চিন্তা ভাবনা করতেছেন, সিদ্ধান্ত নিয়েছেন কি এমন একটা আলেম, মানে আমলের কথা জিজ্ঞাসা করব যে আমলটা করলে আমরা জান্নাতে যাব। আপনারা শুনতে চান কি চান না? যারা কারা কারা একটু চান, একটু হাত তুলে সাক্ষী করেন তো। লিল্লাহি তাকবীর। হাদিস কোরআন যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন আছে যেখানে, লিল্লাহি তাকবীর। শুনতে চান না? জীবনে একটা আমল করবেন, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে। এমন একজন ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়েনি, তারপরও কি জান্নাতে গেছে। তার নামটা জানতে চান কি চান না? কি এমন কাজ করেছিল? ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু নামাজ পড়ার সময় পায়নি, তারপরও সে কি জান্নাতে। সে কথা শুনতে চান না?
সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা যখন একে অপরের মধ্যে যখন এই কথোপকথন করতেছিলাম, ভিতর থেকে ডাক আসলো, একজন একজন করে সাহাবীদেরকে আল্লাহ রাসূল ডাক দিলেন। ডাক দেওয়ার পর একত্রে বসলাম। বসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে আয়াতটা আমাদেরকে পড়ে শোনাচ্ছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সে আয়াতটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমাদের লস হবে না, ক্ষতি হবে না, তোমাদের লাভ আর লাভ। তোমাদেরকে আমি কি এমন একটা ব্যবসার কথা বলবো না যেই ব্যবসাটা করলে তোমরা কি করবা? তুনজিকুম মিন আযাবিন আলীম, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির আযাব থেকে তোমরা রক্ষা বাবা। কথা কার? আল্লাহর কথা। তাহলে ওই ব্যবসা আপনারা করতে চান কি চান না? দুনিয়ার যত ব্যবসা করতেছেন, এই ব্যবসা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করতে পারবে না, বাঁচাইতে পারবে না। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তুমিনুনা বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে জোরে বলেন, কার প্রতি ঈমান আনতে হবে? ঈমান মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস করতে হবে এক আল্লাহর প্রতি। আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ নাই, বলেন ঠিক নাই? এই পৃথিবীর কেউ নাই আল্লাহ ছাড়া। ওই আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আর রাসূলিহি, আর রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। রাসূলের কথাকে অনুকরণ করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের অর্থ সম্পদ দিয়ে, আর আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, প্রাণ দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা সঠিকভাবে বুঝে থাকো। তাহলে ব্যবসা হলো আল্লাহর উদ্দেশ্যে ব্যবসা করতে হবে, যেই ব্যবসাতে লস নাই। আনবী যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালা আফজালুন, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল বললেন, ক্বালাল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা আর হলো আল্লাহর প্রতি জিহাদ করা। এটা হলো সবচেয়ে উত্তম জিহাদ। কি? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআনের আইন, সত্যকের শাসন ব্যবস্থা, এটাকে বাস্তবায়ন করার জন্য যারা প্রচেষ্টা করে, এদেরকেই বলা হয় আল্লাহর পথে জিহাদ করা। ও সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ তাআলা এখানে আগে সর্বপ্রথম বললেন মালের কথা। কিসের কথা? ধন সম্পদের কথা, মালের কথা। আগে মাল দাও, তারপরে প্রয়োজন হলে তুমি জীবন দাও। সম্মানিত ভাইরা আমার, একজন আল্লাহ রাসূল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই মদিনার রাষ্ট্রকে রক্ষা করার জন্য তৎকালীন সময়ে যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, অন্য ধর্মের লোকদের ছিল, তাদের সাথে একটা চুক্তি করা হয়েছিল, সন্ধি করা হয়েছিল। আমরা নিজ নিজ ধর্ম পালন করব, কেউ কারি ধর্মের প্রতি আঘাত করব না, আমরা বাধাও দিব না, কিন্তু আমাদের মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য আমরা সবাই জিহাদ করব, সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করব। বলেন ঠিক না বেঠি? ও আমার বাংলাদেশের ভাইরা, যারা হিন্দু আছেন, যারা মুশরিক আছেন, খ্রিস্টান আছেন, অন্য ধর্মের লোক আছেন, তা আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের মানবিক ভাই।
আদমের দিক দিয়ে মা হাওয়া আলাইহিস সালামের দিক দিয়ে আপনাদের ভাই, আপনারা এই দেশে বসবাস করেন, শান্তিতে বসবাস করেন, আপনাদের প্রতি আমরা কোনো বাধা দিব না। আপনাদের ধর্মকে কেউ যেন নষ্ট না করতে পারে আমরা বাধা দিব না। কিন্তু এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য আজকে আমাদের চতুর্দিকে ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের বিরুদ্ধে। এই জন্য দেশকে রক্ষার জন্য আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করব। বলেন ঠিক কিনা? এই জন্য এই সিদ্ধান্ত যখন হলো, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল ওই মক্কার কাফেরেরা। এরপরে তারা সিদ্ধান্ত নিয়েছিল মদিনার রাষ্ট্রকে উঠিয়ে দেওয়ার জন্য, উৎখাত করে দেওয়ার জন্য। আল্লাহ রসুলকে হত্যার পরিকল্পনা মাফিক তারা এসেছিল উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে জিহাদ করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মানুষকে আহ্বান করলো, তোমাদের কাছে যা আছে, যা অস্ত্র আছে, যেইটুকু আছে সেইটুকু দিয়ে, ওই যার কাছে লাঠি আছে, বাস আছে, তরবারি আছে, ফরাটি আছে, যা আছে তাই নিয়ে তোমরা মদিনার রাষ্ট্রকে রক্ষা করার জন্য আসো। রক্ষা করার জন্য উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই সময়তে ইহুদিদের মধ্য থেকে একজন ব্যক্তি, ইহুদিরা সেই দিন ছিল শনিবার, ইহুদির মধ্যে একজন ব্যক্তি, তার নাম হলো, এটা বর্ণনা করেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, সেই ইহুদি যুবক যার নাম হলো মুখাইরিক। নামটা কি? মুখাইরিক। এই মুখাইরিক তিনি তার জাতির ইহুদিদেরকে বলল, ও ইহুদিরা, তোমরা তো বিশ্বনবী মুহাম্মাদের সাথে হাতে হাত দিয়ে চুক্তি করেছ, সন্ধি করেছ, মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য তোমরা আল্লাহ রাসূলের সাথে তোমরা জিহাদ করবা, রক্ষা করবা। চলো চলো আমরা যাই জিহাদের ময়দানে, এখন উহুদের প্রান্তরে যাই। কিন্তু তারা ইহুদিরা তারা বলল, আমরা কোনো মতেই যেতে পারবো না, কারণ আজকে শনিবারের দিন আমাদের বড় ধর্ম, বড় দিন। আমরা যেমন করে জুমার দিন আমরা জুমার দিন জুমার নামাজ পড়তে যাই, ইহুদিরা শনিবারের দিনটা তাদের বড় দিন, আর রবিবারে হলো খ্রিস্টানদের বড় দিন। আপনাদের জানা আছে তো? সম্মানিত ভাইরা আমার, এই মুখাইরিক সে কখনো ইসলামকে পছন্দ করত না, ভালোবাসত না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিল, আমি ইসলাম গ্রহণ করব না, ইসলামকে তার পছন্দ নয়, ভালোবাসে না ঠিক, কিন্তু নবী মুহাম্মাদের কথাবার্তা তার ভালো লাগতো। বলেন ঠিক না বেটি? এই বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এমন একজন প্রখ্যাত ব্যক্তি ছিলেন, তাকে ব্যক্তিগতভাবে তারা অনেক লোক জামাত ইসলামকে পছন্দ করে না, আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে সবাই ভালোবাসে। বর্তমানে এখন মিজানুর রহমান আজহারীকে সবাই ভালোবাসে। বলেন ঠিক না বেটি? তেমন করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। এবার তারা যখন ইহুদিরা সব বলে দিল, আমরা উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য যেতে পারবো না, এই কথা যখন বলল, মুখাইরিক বলল, ওই ইহুদি জাতিরা, তোমরা যদি বেঈমানি করো, তোমরা বেঈমানি করতে পারো, কিন্তু আমি বেঈমানি করব না, আমি উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য রওনা দিচ্ছি। শুনে রাখো, আমি মুখাইরিক যদি উহুদের প্রান্ত থেকে ফিরে আসি, ওখানে যদি আমি নিহত হই, দুনিয়া থেকে চলে যাই, তাহলে তো আমার যতগুলো ধন সম্পদ আছে নবী মুহাম্মাদের জন্য আমি রেখে গেলাম, আমার সমস্ত সম্পদগুলো নবী মুহাম্মদ যা ইচ্ছা তাই করবে, যাকে ইচ্ছা তাকে বন্টন করবে, আমার কোনো আফসোস আর থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ইহুদি কিন্তু নবীর প্রতি কত ভালোবাসা। বলেন ঠিক না বেটি? এই ভালোবাসা আমাদের থাকতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? এই জন্য সম্মানিত ভাইরা আমার, মুখাইরিক যখন যুদ্ধের ময়দানে
উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য চলে আসছেন। এমত অবস্থায় তার মনে মনে একটা পরিকল্পনা হলো, যাই আমি উহুদের প্রান্তরে যুদ্ধের জন্য যাচ্ছি, আমি শেষবার নবী মুহাম্মাদের সাথে একটু দেখা করে যাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মুখাইরিক হাজির। মুখাইরিক এসে বলল, মনে মনে এখন কিন্তু তিনি ইসলাম পছন্দ করেন না, ইসলাম ভালোবাসেন না, কিন্তু নবী মুহাম্মাদের চেহারার দিকে যখন তাকিয়েছে তার অন্তরের সব পরিকল্পনা ব্যর্থ, তার হৃদয় ব্যর্থ হয়ে গেল। সে হেদায়েত লাভ করে বসল। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে সর্বপ্রথম উহুদের যুদ্ধের ময়দানে যাব, আপনি আমাকে ইসলাম আগে গ্রহণ করাইবেন। আল্লাহ রাসূল বললেন, ও মুখাইরিক, তুমি আগে ইসলাম কবুল করো, তারপর জিহাদের ময়দানে যাও। মুখাইরিক ইসলাম গ্রহণ করলেন। কেউ জানলো না, তার আত্মীয় স্বজন ইহুদিরাও জানতে পারলো না, অন্য সাহাবারাও জানতে পারলো না, কেউ জানতে পারলো না। উহুদের ময়দানে আর কাল বিলম্ব না করে, সময় না নিয়ে উহুদের ময়দানে ছুটে গেলেন। কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। মুখাইরিক নিজে তরবারি চালাইতেছেন, যুদ্ধ করতেছেন। আমার আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن إلى آخر القرآن آيات। আল্লাহ বলেন, যারা মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি ক্রয় করে নিয়েছি, দিব জান্নাত। এই জান্নাতের বিনিময়ে মুমিনদের আমি মাল কাগি জানকে ক্রয় করে নিয়ে দিয়েছে জান্নাত। তারা ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করে। কার পথে? আরো যারা বলেন কার পথে? আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা যুদ্ধ করে সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা তাগুতের পথে, শয়তানের পথে যুদ্ধ করে। বলেন ঠিক কি না? ও আমার ভাইরা, আপনারা নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, সব কথা বলেন, কিন্তু যখন সামনে নির্বাচন আসে, নির্বাচনের সময়, ওই সময় তো তৎকালীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওই সময়কার একটা শর্ত ছিল, তারা একে অপরকে যুদ্ধ করা তরবারি দিয়ে। এখন তো বাংলাদেশের প্রেক্ষাপটে ওই রকম আর সমাজ ব্যবস্থা নাই, রাষ্ট্র ব্যবস্থা নাই। এখন ব্যবস্থা হলো 5 বছর পর পর অন্ধকার ঘরের মধ্যে ভোট দেওয়া, সমর্থন করা, ইসলামকে বিজয় করা। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন সূরা ইমরানের মধ্যে, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শ, অন্য কোনো পথ, অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো পথ মত যত কিছু আছে না কেন, যারা এইগুলাকে খোঁজাখুঁজি করে, তালাশ করে, আমি আল্লাহ তাআলা তার থেকে কোনো কিছু গ্রহণ করব না, বরং তার জন্য পরকালটা ক্ষতিকর। বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে আমরা বাংলাদেশের লোক 90% লোক ইসলামকে পছন্দ করি, আল্লাহ রাসূলেরকে পছন্দ করি, কিন্তু বাংলার জমিনে কোরআনের আইন, সব লোকের শাসন এটা চাই না। যেমন করে ওই যে ফোরাত নদীর পার্শ্বে ইমাম হোসেনকে সপরিবারে হত্যা করা হয়েছিল। কে, কারা হত্যা করেছিল? আমাদের অনেকে লোক জানেই না, মনে করে মনে হয় ইয়াজিদ মনে হয় কাফের, ও মনে হয় মুসলমান ছিল না। না, ইয়াজিদ নামাজও পড়তো, মুসলমান, নবীর সন্তান।
কিন্তু সে ছিল লম্পট, চরিত্রহীন। সে মানুষকে তার নিজের মতো করে শাসন করত, কোরআন দ্বারা শাসন ব্যবস্থা করত না। ওই কুফার লোকগুলা ইমাম হোসেনকে সব ডাকলো, চিঠি দিল, কিন্তু তাদের চোখ দিয়ে পানি ঝরেছিল ঠিক, কিন্তু তরবারিটা ধরেছিল এজিদের পক্ষে। বলেন ঠিক কিনা? আজকেও আমরা এই বাংলাদেশে মায়া কান্না করি, আলেমদের জন্য কান্না করি, ইসলামী লোকদের জন্য আমরা কান্না করি ঠিক, কিন্তু তাদের পক্ষে আমরা সমর্থন দিই বাতিলদের বিরুদ্ধে, যারা এই জমিনে আল্লাহর দ্বীনকে চাই না। বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের একজন সবচাইতে বর্তমানে এখন বৃহৎ দলের একজন যিনি প্রেসিডিয়াম অর্থাৎ মহাসচিব, সেই সচিব বলছে আমরা শরিয়া আইনে বিশ্বাস নয়। শরিয়া আইন মানে হলো কোরআনের আইনে বিশ্বাসী নয়। যেই দলের লোক গঠনতন্ত্রে কোরআনের আইনে বিশ্বাস নয়, ওই দলকে সমর্থন করা কোন মুসলমান করতে পারে না। এটা হারাম। হারাম। বলেন ঠিক না বেটি? রাগ করছেন নাকি? দাওয়াত না দিলেও অসুবিধা নাই, দাওয়াত দেন আর না দেন, হক কথা তো বলতে হবে। কি কথা ঠিক না? হক কথা না বললে তো আল্লাহ আমাকে দায়ী করতে হবে, দায়ী ধরবে। কি কথা না? সম্মানিত ভাইরা আমার, এই মুখাইরিক তরবারি নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, কাফেরদেরকে কচু কাটা করতেছেন। এমত অবস্থায় পিছন দিক দিয়ে তরবারি লাগলো গায়ে, জমিনে উল্টে পড়ে গেল। উহুদের ময়দানের যুদ্ধ শেষ পর্যায়ে যখন সব লাশদেরকে যখন খোঁজাখুঁজি করতে থাকলো, যখন জানলাম উহুদের প্রান্তে ইসলাম পরাজয় বরণ করেছে, প্রথম পর্যায়ে ইসলাম বিজয় লাভ করলো, পরক্ষণে ইসলামের অর্থাৎ আল্লাহ রসুলের নেতার আনুগত্য না করার জন্য, নেতার কথা অমান্য করার কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল। বলেন ঠিক না বেটি? সম্মানিত ভাইরা আমার, যখন ইহুদিরা যখন জানতে পারল মুসলমানেরা পরাজয়, অসংখ্য মুসলমান শাহাদাত বরণ করেছি, তখন মুখাইফের আত্মীয় স্বজন তারাও কিন্তু উহুদের ময়দানে ছুটে আসলো, খোঁজাখুঁজি করতে লাগলো কোথায় কোন দিকে আছে। দেখার পর দেখলো মুখাইরি লাশের অনেকগুলো লাশের মধ্যখানে পড়ে আসি, কিন্তু এখনো তার রুহু আছে, দম আছে, ক্ষীণ কণ্ঠে কথা বলতে পারছে। এমন অবস্থায় তার নিকটতম একজন আত্মীয় বলছে, মুখাইরি তুমি কেন উহুদের প্রান্তরে এসেছ? তুমি তো ইসলাম পছন্দ করতেক না, তুমি তো নবী মুহাম্মদকে ভালোবাসলো, ইসলাম পছন্দ করতেক না, কেন এসেছ? তুমি কি মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য যে ইহুদিদের সাথে সন্ধি ছিল সেটাকে বজায় রাখার জন্য এসেছ, না ইসলামের আকৃষ্টে তুমি এসেছ? বলো বলো। মুখাইরিক বলল, আমার জাতির লোকেরা, আমি যখন এসেছি ইসলামের আকৃষ্টে এসেছি, নবী মুহাম্মদকে বাঁচার জন্য এসেছি। আমি যখন আসি জিহাদের ময়দানে, আমি এক আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান নেই, বিশ্বাস করে জিহাদের ময়দানে এসেছি। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুখাইরিক এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দুনিয়ার পৃথিবী মায়া ত্যাগ করে চলে গেলেন। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই সংবাদ যখন ছড়িয়ে পড়ল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে জেগে যখন পৌঁছলো, ইহুদি একজন যুবক মুখাইরিক তিনিও শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল বললেন, মুখাইরিকের আমল তেমন নাই, অল্প আমল, কিন্তু কাজটা বড় সফলতা করে ফেলেছে। আল্লাহ পাক মুখাইরিকে জান্নাতের ঘোষণা মেহমান বানিয়ে দিয়েছেন। ও আমার সম্মানিত ভাইরা, ইসলাম গ্রহণ করেছে, জোহরের নামাজের ওয়াক্ত হয়নি, জোহরের নামাজ পড়তে পাইনি, আসরের নামাজ পড়তে পাইনি, শুধু ইসলাম গ্রহণ করেছে। আর বাতিলের দ্বারা ইসলাম যারা পরাজিত
না হয়, এই জন্য তিনি ছুটে গেছেন জিহাদের ময়দানে, জিহাদ হয়ে শাহাদাত বরণ করে চলে গেছেন, তিনিও জান্নাতি হয়ে গেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই এই মাদ্রাসা হচ্ছে নবীর মাদ্রাসা, বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি তোমাদের মাল এবং জানের বিনিময়ে তোমাদেরকে দেব জান্নাত। এখন বর্তমানে ইসলামের যুদ্ধ যদি আছে, ডাক আসলে আপনি জিহাদের ময়দানে যাবেন, আর যদি না ডাক আসে আপনি যাওয়ার সুযোগ নাই। কিন্তু আপনার মালটা তো আপনি আল্লাহর পথে দান করতে পারবেন, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইরাসু দিনারা ওয়ালা দিরহামা। আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। আল্লাহ রাসূল বলেছেন আমি যখন থাকবো না পৃথিবীর মধ্যে, ও আমার পৃথিবীর মানুষেরা, ও উম্মতেরা জেনে রাখো, একজন মাদ্রাসার ছাত্রকে যদি বুকে বুক ঠেকাও, আমি নবী যেন আমার বুকে বুক ঠেকা হলো। শুধু তাই নয়, একজন আলেমকে যদি মাদ্রাসার ছাত্রকে এক মুষ্টি খাবার খাওয়াও, আমি নবী যেন আমাকে খাবার খাওয়া হলো। কেউ যদি একজন আলেম বানানোর জন্য তাকে সাহায্য করে, বই কিনা দেয়, অর্থ দেয়, জামা দেয়, পোশাক দেয়, আমি নবী যেন আমাকে সাহায্য করা হয়।